তো বন্ধুরা জান্নাত একদম মানে এনজয়, পয়সা দিয়ে কোনো কিনা যাবে না। তো জান্নাত দেখো, ওরে বাপরে দেখো বন্ধুরা। তো সুসুনিয়া পাহাড়ের নিচে যখন উঠবে মানে এটা দিয়েই উঠতে হবে। তো এখানে কালীপুরি আছে, বজরাংবলী আছে, তো যেটা দেখাবো বলছিল এদিকে একটা জিনিস দেখলে না তোমরা অবাক হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা যদি তোমরা দেখো না অবাক হয়ে যাবে। হ্যাঁ, পাহাড়ের উপরে, ঠিক আছে, সুসুনিয়া পাহাড়ের উপরে একটা গাছের অবস্থা দেখো। দেখো গাছটা মানে পয়সা কেটেছে, দেখো লোক মানে ঘুরতে এসে দেখো পয়সা কেটেছে, দেখো প্রত্যেকটা 2 টাকা 1 টাকা 5 টাকার কয়েন। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা দুটা জিনিস পাবে, এক ইন্টারেস্ট, এক হচ্ছে কিছু জিনিস বুঝতে পারবে। তোমরা যদি শুশুনিয়া পাহাড় যাও বা মুকুটমণিপুর যাও, কম পয়সা, সবচেয়ে কম পয়সা কোটা খরচা হবে আমি আজকে সেটাই বলবো, ঠিক আছে? এখন আমি আছি চন্দ্রকোনা রোড স্টেশনে। তো চলো, 7টা 20-তে ট্রেন আছে, এখন প্রায় 7টা 20 বাজতেই যাচ্ছে। তো 7টা 20-তে ট্রেন আছে। এই যে এখন মানে যাবো, এবার টিকিট গুলো কাটবো, টিকিট গুলো কেটে দেখা হচ্ছে। টিকিট কাউন্টারটা আগেই রয়ে গেছে, আগে না কাটা হয় আমরা চলে এসেছি। ভাবি এখানে আছে কিন্তু এখানে নাই, তো আগে আছে। তো আগে টিকিট কাটবো, টিকিট কেটে নিয়ে এসছি নয়, তোমাদের টিকিট কাটাও দেখাবো। দেখো এই মেশিনটা হচ্ছে মেদিনীপুরেও আছে, মেদিনীপুরে এই জিনিসটা নিজে দিকে কাটতো হয় নিজে দিকে, কিন্তু এটা এখানে কেটে দিচ্ছে ভালোই। ওইদিকে মনে হয় 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনেও ঢুকে গেছে, হরেন পাচ্ছি। ট্রেনে তো উঠে গেছি, কিন্তু যে ভুলটা আমরা করেছি সেই ভুলটা তোমরা করো না। কি ভুল করলাম সেটা বলবো। তার আগে তোমরা জেনে রাখো, চন্দ্রকোনা রোড থেকে বাঁকুড়া আসতে আমাদের 90 টাকা নিল দুজনে। তো বাঁকুড়াতে যে দেখা হচ্ছে। হ্যাঁ, যে ভুলের কথাটা বলছিলাম, দেখো আমরা কি ভুল করেছি। আমরা বাঁকুড়া অবধি টিকিট কেটেছি, কিন্তু আমরা বাঁকুড়া অবধি টিকিট কাটবে না, তোমরা ছাদনা অবধি টিকিট কাটবে। আমাদের টিকিট ছিল বাঁকুড়া অবধি, কিন্তু ফ্রি টিকিটে আমরা ছাদনা চলে এলাম। দেখো তোমাদের কেন ছাদনাতে নামতে বলছি, ছাদনা থেকে শুশুনিয়া পাহাড় কাছে, বাঁকুড়া থেকে শুশুনিয়া পাহাড় হচ্ছে 30 কিলোমিটার, আর ছাদনা থেকে 10 কিলোমিটার। তারপর ছাদনা থেকে স্টেশন থেকে বেরিয়ে তো এভেলেবেল টোটো, টেকার, বাস পেয়ে যাবে, ঠিক আছে? এগুলোতে চেপে রওনা দিবে আমাদের মতো। তো বন্ধুরা তবে তোমরা একটু দেখে শুনে থাকবে। তো এখানে টোটোওয়ালা গুলো যা দিচ্ছে, ঠিক আছে, তোমার দিকে হাতে করে টেনে না তুলে দেয়, ঠিক আছে? প্রচুর টোটোওয়ালা ই বলছে আমারটা যাবো, ই বলটাই আমারটা যাবো। তোমরা একটু দেখে শুনে, ঠিক আছে, তোমাদের ইচ্ছা মতো তোমরা যাবে, ওদের কথা শুনে কেন যাবে? তোমরা যেটাতে তোমাদের মন যাবে তোমরা সেটাই যাবে। দেখো আমরা যেমন টেকারে উঠে গেছি, তো তোমরা সাধনা স্টেশন থেকে টেকারে উঠে পড়বে, ঠিক আছে? তো টেকারে 20 টাকা ভাড়া মাত্র শুশুনিয়া পাহাড়। তো টেকারে উঠে তোমরাও যাবে। এই যে দেখো, তো এরকম রাস্তা বেরাবে, জল হচ্ছে, জলে আমাদের মাটি করে দিল, আমাদের এনজয় পুরো মাটি, যা জল হচ্ছে পুরো মাটি হয়ে যাবে। বন্ধুগণ, তো প্রথমে শুশুনিয়া পাহাড় যাবো। তো শুশুনিয়া পাহাড় থেকে মানে এখান থেকে 60 কিলোমিটার মুকুটমণিপুর যাওয়ারও টার্গেট আছে, ঠিক আছে? মুকুটমণিপুরও যাবো। তো তার আগে তোমরা রাস্তার এখানে জায়গার উপভোগ করো। জায়গাগুলো দেখো, এখানকার জায়গা কেমন। পৌঁছে গেলাম। তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি, তো এখানে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করে এই রাস্তাটাই যাওয়া যাবে। তো এ দিয়ে উঠবো, তো পাহাড় উঠবো, তো সেটাও দেখাবো পাহাড় ওঠাটা। তো ততক্ষণ তার আগে আমরা খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। তো তোমরা আগে হচ্ছে পাহাড়ে ওঠার আগে সব খাওয়া দাওয়া করে নিবে, তাহলে উঠতে পারবে নি আবার, ঠিক আছে? তো খাওয়া দাওয়া করে তো উঠে যাবে। তো এখানে সবই দোকান পেয়ে যাবে, ভাতের দোকান, ঠিক আছে, মুড়ির দোকান, প্রত্যেকটা দোকান পেয়ে যাবে, ঠিক আছে? মুড়ি খেলাম তো 20 টাকা করে নিত, ঠিকই নিয়েছে, বেশি কিছু নেয়নি। তো তারপরে এই যে যাচ্ছি, এবার পাহাড়ে ওঠার দিকে যাচ্ছি। চলো সঙ্গে থাকো, পাহাড়ে ওঠা দেখাবো। তো বন্ধুরা দেখো, তো পাহাড়ে ওঠার জন্য যেতে লেগেলাম পাহাড়ে ওঠার দিকে। তো এখানে মেলা বসেছে ছোট করে, তো চারিদিকে দোকান। পাহাড়ে উঠতে একদম সেকন হয়ে যাবে। তাও উঠবো মানে উঠবো, এসে খাওয়া দাওয়া করে মুকুটমণি। তো বন্ধুরা দেখো, এই যে উঠা স্টার্ট করবো, এবারে উঠা শুরু হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে মানে বিরাট মন্দির আছে, একটা কালীবুড়ির মন্দির আছে, বজরংবলীর মন্দির আছে, ঠিক আছে? ওই মন্দিরটা দেখলাম। তো যাওয়ার সময় ওটা মন্দিরটাও তোমার দিকে আমি দেখাবো, কিন্তু তার আগে পাহাড়ে উঠবো। তো পাহাড়ে উঠাটা দেখো, এই যে উপর দিকে মানে কি ভয়ঙ্কর। তো এই যে বন্ধুরা, তো উঠছি, রাস্তা মাথা খারাপ হয়ে যাবে। এইখানে অযোধ্যা গেছি, অযোধ্যার পাহাড় আমি একবার গেছিলাম। তো অযোধ্যার পাহাড়াতে গাড়ি করে উঠে, এটা আবার গাড়িতে নয়, এটা পায়ে হেঁটে, মাথা খারাপ হয়ে যাবে। কি করে যে উঠবো, মেরে মেরে শেষ, আর যাচ্ছি নি, শেষ। ওহ কি রে বাবরে, চলো। ওহ, তো বন্ধুরা দেখো, এইটুকু উঠেছি, তাই কি অবস্থা। এই যে সে নিচে ছিলাম, এতটা এসেছি, আরো অতটা যাবো, আজ শেষ। কি বলছি, তোমরা এখানে কি আসনি? শুশুনিয়া পাহাড় জীবনে আসনি? হার্টবিট ডাউন হয়ে যাচ্ছে, যত যাচ্ছি হার্টবিট ডাউন হয়ে যাচ্ছে। সে মারাত্মক কষ্ট।
তো বন্ধুরা দেখবে জান্নাত দেখবে কষ্ট হোক, ঠিক আছে, পাহাড়ের খাড়াটা দেখো, হ্যাঁ মারাত্মক। দেখা খাড়াটা দেখো, তো তোমাদের জান্নাত দেখাতে যাবো। দেখো এত তো উঠেছি, এবারে বুঝলাম এবার কিছু একটা করেছি। দেখো শুশুনিয়া পাহাড় দেখো, নিচটা লাগছে দেখো, নিচটা মানে কি লাগছে, পুরো মারাত্মক, পুরো মারাত্মক লাগছে। সে মানে বলাই যাবে না কি লাগছে। আইফোন নয়, কমা দামি ফোন তো, তাই ফুল জুম হচ্ছে নি, মানে চোখে দেখলে না দেখলে বুঝতে পারবে নি, যে চোখে না দেখলে বুঝতে পারবে নি কি লাগছে। সে মানে মারাত্মক, টাকা ওসুল। একটা জিনিস দেখলে না তোমরা অবাক হয়ে যাবে, ঠিক আছে, এই জিনিসটা যদি তোমরা দেখো না অবাক হয়ে যাবে। হ্যাঁ, সেই পাহাড়ের উপরে, ঠিক আছে, শুশুনিয়া পাহাড়ের উপরে একটা গাছের অবস্থা দেখো। দেখো গাছটাই মানে পয়সা কেটেছে, দেখো লোক মানে ঘুরতে এসে দেখো পয়সা কেটেছে, দেখো প্রত্যেকটা 2 টাকা 1 টাকা 5 টাকার কয়েন পুরো পাথরে করে কেটে দিয়েছে, ঠিক আছে। সেই তুলাও যাচ্ছে নি, তুললে সব মেরে দিতাম তুলে, কিন্তু তুলা যাচ্ছে নি। ভাবছি আমরাও তো 1 টাকা 2 টাকা গাড়বো। বন্ধুরা তো পাহাড়ের উপরে এই দুটো দাদাকে পেয়ে গেছে, এই দুটো দাদার ব্যবহার পুরো বিরাট ভালো। এই দুটো দাদা পুরো সেই একদম পুরো বন্ধু হয়ে গেছে। তো এই দুটো দাদার সঙ্গে আরো মানে আমাদের জোর বেড়ে গেছে। তো মজা ব্লগে তো আরো মজা চলে আসবে। তো বন্ধুরা ব্লগে আরো মজা চলে আসবে, একদম মানে এনজয়। পয়সা দিয়ে কোনো কিনা যাবে না। তো জান্নাত দেখো, ওরে বাপরে দেখো। তো বন্ধুরা এই যে সেই পাহাড়, তো আমরা এরকম একটা জায়গায় আছি, ঠিক আছে। তো নিচে দেখো, মানে এটা ফোনে সেরকম একটা বুঝা যাবে না। সত্যি বলছি, তোমার দিকে একবার আসতে হবেই। তো দেখো বন্ধুরা, হ্যাঁ তোমরা তো জীবনে টাকা পয়সা প্রচুর কামিয়েছো, তো ঠিক আছে, কিন্তু সত্যি বলছি তোমরা 1 মাসের টাকা বন্ধ রেখে বা মানে টাকা পয়সা জমিয়ে একটু বেশি বন্ধু নয়, বেশি বন্ধু হলে আবার পদ পা কামা হবে, ঠিক আছে, বেশি বন্ধু নয় ক্যান্সেল হয়ে যাবে। 2টা থেকে বা 3টা বন্ধু নিয়ে হ্যাঁ তোমরা ঘুরতে যাও। এই যে মজা, এই যে জলে ভিজছি, ঠিক আছে, এনজয় করছি, মানে বড় বড় এইসব যে মানুষের কদিন, মানুষ সারা জীবন কিন্তু বাঁচে না। মানুষ তুমি কিন্তু অমর নয়, ঠিক আছে, তুমি অমর নয়, মানে যতদিন বাঁচবে এনজয় করে বাঁচো। কাজ সব দিন, ঠিক আছে, পড়াশোনা সব দিন, তোমরা যাই করো সেটা সব দিন, কিন্তু এনজয় করো। সব ফাঁকে ফাঁকে 1 মাস 2 মাস ছাড়া একটা এনজয়। এই যে এনজয়ের যে মজা, এই যে জলে ভিজছে বিরাটই মজা। তো বন্ধুরা তোমার এটাই বলার, 500 খরচা হোক, 1000 খরচা হোক, 3000 খরচা হোক, 4000, তোমরা জমাও কিন্তু ঘুরতে বেসো। আমি 100 বার বলছি তোমরা ঘুরতে এসো, জ্বর হোক যাই হয়ে যাক, জলে ভিজি এনজয় এনজয় ফুল ফাটি দিচ্ছি। দেখো এই যে মানে পাথর, এবার তো পাহাড় থেকে নামছি, পাহাড় দেখা হয়ে গেছে, বিরাট জল পড়ছে, ঠিক আছে, পাথর ফাথর গুলো স্লিপ, মানে পা এত স্লিপ করছে না, কিন্তু দেখে শুনে নামতে হবে, নাহলে শালা মায়ের ভোগে চলে যাবো শালা একদম জন্মের মতো। কিন্তু দেখে শুনে নামতে হবে, কিন্তু ঘুরতে আসার একটা আলাদাই মজা। তো বন্ধুরা তোমরা পাহাড়ে উঠতে এখানে পেয়ে যাবে, তো পাহাড়ের ধারে ধারেই শরবত পেয়ে যাবে, জল পেয়ে যাবে, ঠিক আছে, তারপরে ঠান্ডা জিনিস পেয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না। তোমরা যদি শুশুনিয়া পাহাড়ে আসো, এই দাদার দোকান তোমরা কখনো মিস করো না। এই দাদার ব্যবহার পুরো বিরাট একদম। তো এই যে এটা হচ্ছে, এই যে এটা দোকান, এটা মনে রাখো অভিজিৎ স্টোর, ঠিক আছে, স্পেশাল লেবু শরবত, দই, লস্যি, মশলা, কোল্ড ড্রিঙ্কস, চা, কফি, লেমন টি, ঠিক আছে, জলের বোতল সবই পাওয়া যায়, ঠিক আছে। এই দোকানটা চিনে রাখো, আর এই দাদার মুখটা চিনে রাখো, ঠিক আছে, এই দাদার ব্যবহারটা খুবই ভালো। তো ফাইনালি বন্ধুরা, ও প্রচুর মেহনত করার পর, প্রচুর প্রচুর মানে বাবা থরথর করার পর, ঠিক আছে, পাহাড় থেকে নেমে গেলাম। তো উঠে নামা হয় পাহাড়ের নিচে, যখন উঠবে মানে এটা দিয়েই উঠতে হবে। তো এখানে কালীপুরি আছে, বজরাংবলী আছে, তো যেটা দেখাবো বলছিল এইদিকে আছে। এই যে একটা, এটাও একটা মন্দির, মন্দির আমি বুঝতে পারছি না। তো এইদিকে আছে, এইদিকে এদিকে 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 সবাই ভিতরে চাপা দিলে বন্ধুরা। তো এই যে এখানে কালীপুরি রথ, তো যেতে পারছি না, তো জুতোটা খুলবো না, তাই যাবো না। তোমরা দেখো শুশুনিয়া পাহাড়ের নিচে, হ্যাঁ এই যে এখানে এগুলা পাথরের জিনিস পেয়ে যাবে, কাপ পেয়ে যাবে, প্রদীপ পেয়ে যাবে, থালা পেয়ে যাবে, সব রকমের জিনিস। এখানে এই পাথরের দামগুলোর প্রচুরই দাম কম, তো আমিও দুটো নিলাম, দাম প্রচুরই কম। এগুলা স্মৃতি হিসাবে নিয়ে যাওয়ার জন্য বেস্ট, এখানে তো স্মৃতির বেস্ট, একদম দামও কম, খুব সুন্দর জিনিস। তোমার দিকে তো আমি প্রথমেই বলেছি এখানে খাবার হোটেল পেয়ে যাবে, তো এখানে বেশি নয়, 40 টাকা নেবে, সবজি ভাত পেয়ে যাবে। শুশুনিয়া পাহাড় ঘোরা হলে তো 30 টাকা করে, 60 টাকা গাড়ি ভাড়া করে বাঁকুড়া স্টেশন চলে যাবে, সরি সরি বাঁকুড়া বাস স্ট্যান্ড চলে যাবে। তো বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে এসে এখানে এই মুকুটমণি বাস ধরবে, মুকুটমণিপুর, তো তারপরে মুকুটমণিপুর চলে যাবে। তো এখন 4টা বেজে গেছে, দেরি হয়ে গেছে, তবু যাবো, তো কোনো অসুবিধা নাই। তো চান টান করবো, তো কিছুক্ষণ থাকবো, 1-2 ঘন্টা, তো সেটা দেখাবো, তারপর বেরিয়ে যাবো, তখন বাসে উঠবো, তারপর দেখা হচ্ছে। বাঁকুড়া থেকে মুকুটমণিপুর ভাড়া কিন্তু বেশি না, 60 টাকা করে, 120 টাকা নিল আমাদের দুজনে।
আর একটা তোমাদের কথা বলি, তোমরা যদি ভাবো মুকুটমণিপুর বিকেলবেলা যে থাকবে তাহলেই যেও, নাহলে বিকেলবেলা মুকুটমণিপুর যেও না। কারণ হচ্ছে মুকুটমণিপুরে তো বিকেলবেলা ঘোরার মতো সেরকম কোনো জায়গাই নেই। বাঁকুড়া থেকে মুকুটমণি যাওয়ার রাস্তাগুলোর মজা নাও। তো বন্ধুগণ, আজকের ব্লগ এই অবধি। দেখো হ্যাঁ, তো আমরা মুকুটমণিপুরে এসেছি, ঠিক আছে, কোনো ঘুরতেই পাইনি। এসছি 5টা বেজে গেছে, বলছে হচ্ছে ঘোরা নিষেধ, মানে রাত্রেবেলা কোনো এখানে ঘোরার মানে কোনো স্থান নাই, রাত্রেবেলা ঘোরা যাবে না, দিনের বেলা ঘুরে যাবে। তাই বেকার আসা হলো, টাকাগুলো মারিয়ে গেল, ফুটে গেল, ঠিক আছে। এবারে তো আর 5টার পরে আর বাসও নাই, আর ঘর যেতেও পারিনি, যে ঘুরতে পারিনি, ঘর চলে যাবো না, ওই ছাড়া নাই, বিকালের পরে কোনো বাস নাই, সব বাস বন্ধ। সে ঠিকই আছে, তারপরে এই যে 500 টাকা দিয়ে একটা রুম বুক করলাম দুজনে। তো এই যে আমি আর আমার বন্ধু, তো আজকে রুমে রাতটা কাটাবো, কাল সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ঘর যাবো। জীবন থাকতে থাকতে আর মুকুটমণিপুর আসবো নি, একদম বাজে জায়গা, ডিসকাস্টিং ডিসকাস্টিং। তো ততক্ষণ করে বাই বাই। তো আমার ব্লগ যদি তোমার ভালো লাগে তো চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার, একদম যা যা হয় সব করে পাশে থাকো। বিরাট একটা ব্লগ বানাতে অনেক অনেক কিছু, অনেক মেহনত করতে হয়, ঠিক আছে। আর হ্যাঁ, কেউ যদি তোমরা ভাবো হচ্ছে বিকালবেলা বাসে আসবে মুকুটমণিপুর, ঠিক আছে, কেউ এসো না। বা কেউ সকালে এসছো বিকালে ঘর যাবে, যেতে পারবে না, বিকালে বাস চলে না। এটুকুই বলার, বাই বাই।